আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো খুবই মজার একটি আরাবিয়ান ডেজার্ট রেসিপি। বাড়িতে দুধ আর পাউরুটি থাকলে খুব অল্প সময়ে খুব সহজেই ডেজার্টটা তৈরি করে নেওয়া যায়। তবে যদি বাড়িতে একবার ডেজার্টটি তৈরি করেন দেখবেন সবার এত বেশি পছন্দ হবে যে বারবার তৈরি করতে হবে। এটার স্বাদ একদম মুখে লেগে থাকবে ছোট থেকে বড় সবার। শুধু আমি বলার জন্য বলছি তা নয়, বাড়িতে যদি আপনারা একবার তৈরি করেন তাহলে খেয়েই বুঝতে পারবেন যেটা আসলে খেতে কতটা মজার হয়। আমি রেসিপিটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি। নর্মালি এই আরাবিয়ান ডেজার্টটি তৈরি করার জন্য হুইপড ক্রিম ইউজ করা হয়, তবে আজ কিন্তু আমি হুইপড ক্রিম ছাড়াই এই ডেজার্টটি তৈরি করব। তাতে এটা খেতে অনেক বেশি মজার হবে। আর আমি কি ইউজ করছি সেটা আপনারা রেসিপি দেখলেই বুঝে যাবেন। প্রথমে এখানে আমি পাউরুটির 2টা পিস নিয়ে নিয়েছি, সেটার সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে কেটে নিচ্ছি। সাইডের ব্রাউন অংশটাকে কেটে নেওয়ার পর সেটা ফেলে দেওয়ার দরকার নেই, সেটাকে আপনারা ব্লেন্ডারে দিয়ে চাইলে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। পাউরুটির সাইডের অংশটাকে অবশ্যই কেটে নিতে হবে, তা না হলে কিন্তু ডেজার্টের ভেতরে এটা খেতে ভালো লাগবে না। আর ডেজার্টটা সেট করার জন্য এখানে আমি একটা কাচের বোল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বোলেই কিন্তু ডেজার্টটা সেট করে নিতে পারেন। আর এই বোল বা বাটির সাইজ বুঝেই কিন্তু পাউরুটির পরিমাণটা কম বা বেশি লাগতে পারে। আমি এখানে প্রথমে একটা পিস পাউরুটি দিয়ে নিয়েছি, তারপরে সাইডে পিস করে কেটে আবারও সাজিয়ে নিয়েছি। মোটামুটি পাউরুটিটাকে একটা লেয়ারে সাজিয়ে নিতে হবে। এখন এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর উপরে ফিলিংটা রেডি করে নিব। এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ। দুধটা আগে থেকেই জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা চাইলে কিছুটা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন। আর 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডার। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে জাল করা দুধ দিয়ে ডেজার্টটা তৈরি করছি দেখে কাস্টার্ড পাউডারটা আগে দিয়ে নিয়েছি, তবে আপনারা যদি কাঁচা দুধ দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে একটুখানি দুধ বা পানির সাথে কাস্টার্ড পাউডারটাকে আলাদা করে মিশিয়ে রাখবেন। দুধে বলক চলে আসলে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা ঢেলে দিতে হবে। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এখন এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিব। এই কাস্টার্ডের মিশ্রণটা কিন্তু খুব দ্রুত ঘন হয়ে যায়, সেজন্য এটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে ধরে যেতে পারে। আর এই মিশ্রণটাকে খুব বেশি ঘন করব না, অল্প কিছুক্ষণ জাল করার পরে যখন এটাতে বলক চলে এসেছে এটাকে আমি 2-3 মিনিটের মতো জাল করে নিব। কাস্টার্ডের এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি, মাত্র 2-3 মিনিট জাল করে নেওয়াতে এটা এতটা ঘন হয়ে এসেছে। এটাকে এর থেকে বেশি আর ঘন করব না। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর যে বাটিতে আমি পাউরুটিটা সেট করে রেখেছি সেটাতে এখন এই মিশ্রণটা ঢেলে নিব। তবে সম্পূর্ণটা ঢালবো না, অর্ধেক পরিমাণ আমি পাউরুটির উপরে দিয়ে নিচ্ছি, কেননা এটার উপরে পাউরুটির আরেকটা লেয়ার দিয়ে বাকি অংশটা আমি সেই পাউরুটির লেয়ারের উপরে দিয়ে নিব। আমি এখানে পাউরুটির 2টা লেয়ার দিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু আরও বেশিও দিতে পারেন বা চাইলে একটা লেয়ারও তৈরি করতে পারেন। যদি আরও বেশি পরিমাণে পাউরুটির লেয়ার দিতে চান সেক্ষেত্রে দুধের এই কাস্টার্ডের মিশ্রণটাও কিন্তু বেশি করে তৈরি করতে হবে। আর পাউরুটির একটা লেয়ারে তৈরি না করে 2টা লেয়ারে তৈরি করলে এটা খেতে বেশি ভালো লাগে। কাস্টার্ডের এই মিশ্রণটা গরম থাকা অবস্থাতেই পাউরুটির ওপরে দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে পাউরুটিটা বেশ খানিকটা সোক হয়ে আসবে। সম্পূর্ণ কাস্টার্ডের মিশ্রণটাকে আমি পাউরুটির ওপরে দিয়ে নিয়েছি। নর্মালি আরাবিয়ান ডেজার্টে এখন এটার উপরে হুইপড ক্রিমের একটা লেয়ার দেওয়া হয়, তবে আজ যেহেতু আমি হুইপড ক্রিম ছাড়া এই ডেজার্টটি তৈরি করব একদমই ভিন্ন ধরনের একটা লেয়ার দিয়ে নিব। এভাবে একবার তৈরি করে দেখবেন, এটার স্বাদ অসাধারণ হয়। ওপরের লেয়ারের জন্য এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ কনডেন্সড মিল্ক, সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ক্রিম। ডানোর যে ক্রিমটা কিনতে পাওয়া যায় আমি এখানে সেটা ইউজ করেছি। আরও বিভিন্ন কোম্পানির ক্রিম কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে অন্য যে কোনোটা ইউজ করতে পারেন। আর এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। টক দইয়ের পানিটাকে আমি ঝরিয়ে নিয়েছি আর সব কিছুর পরিমাণ কিন্তু আমি একদম সমান রেখেছি। আপনারা চেষ্টা করবেন সব কিছুর পরিমাণটা সমান রাখার জন্য, তাহলে এটার টেস্টটা একদম ব্যালেন্স হয়ে যায়। আর যদি ডেজার্টের পরিমাণটা কম বেশি তৈরি করেন সেক্ষেত্রে সব কিছুর পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখন একটা হ্যান্ড উইস্ক দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছে। অল্প কিছুক্ষণ বিট করলেই দেখবেন এটাতে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে, কেননা আমার কিছুটা ঠান্ডা লেগেছে। তারপরেও ভাবলাম আপনাদের জন্য রেসিপিটি শেয়ার করি, যেহেতু তৈরি করে রেখেছিলাম। ভালোভাবে বিট করে নেওয়ার পর এখন কাস্টার্ডের মিশ্রণের ওপরে এটাকে ঢেলে নিব। আর এর মাঝে কিন্তু কাস্টার্ডের মিশ্রণটাও কিছুটা ঠান্ডা হয়ে এসেছে।
সম্পূর্ণ মিশ্রণটাকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর এখন এটার উপরে কিছুটা বাদাম কুচি দিয়ে দিব। আমি এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম ইউজ করেছি। বাদাম কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে এটার টেস্টটা আরও অনেক বেশি ভালো আসবে। আমি ডেজার্টের জন্য টক দই আর ক্রিম দিয়ে যে উপরের লেয়ারটা তৈরি করেছি, এটার টেস্টটা কিন্তু একদমই আলাদা। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তবে আপনারা যদি এটা দিতে না চান সেক্ষেত্রে কিন্তু চাইলে হুইপড ক্রিমও ইউজ করতে পারেন। বাদামগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর এখন এটার উপরে আমি খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি জাফরান বা স্যাফরান। এটা শুধুমাত্র ডেকোরেশনের জন্য, আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে। এখন এই ডেজার্টটাকে আমি কমপক্ষে 2 থেকে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, এটা পুরোপুরি ঠান্ডা হয়ে সেট হওয়ার জন্য। 3 ঘন্টা পর আমি ডেজার্টটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তবে আপনারা চাইলে কিন্তু আগের দিন তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, পরের দিন এটাকে সার্ভ করতে পারেন। আর এই ডেজার্টটা কিন্তু অবশ্যই ঠান্ডা ঠান্ডায় সার্ভ করতে হবে, ঠান্ডা ঠান্ডা খেতে এটা বেশি ভালো লাগে। বাসায় ছোটখাটো যে কোনো অকেশন বা গেস্ট চলে আসলেও কিন্তু আপনারা এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন। আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিমি হয়েছে আর খেতে তো অসাধারণ। রেসিপিটি আপনারাও ট্রাই করতে পারেন, ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।